নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো কাঁচা বাদাম দিয়ে পনির। দেখতে পাচ্ছেন পনিরটা কত সুন্দর দেখতে হয়েছে। কাঁচা বাদাম দিয়ে যে পনির বানানো যায় সেটা আমি আগেও জানতাম না, তো বানানোর পর দেখলাম একদম অসাধারণ একটা রেসিপি। মানে খুব সহজেই কাঁচা বাদাম দিয়ে এত সুন্দর পনির বানানো যাচ্ছে। প্রথমে আমি এখানে নিয়েছি কাঁচা বাদামটা খোসা সহ কাঁচা বাদাম নিয়েছি। উপরের যে খোলটা আছে এই খোলটা সহ নিয়েছি। তো আপনারা এগুলো বাজারেও কিনতে পাওয়া যায় এমনি কাঁচা বাদাম, তো সেটা দিয়েও বানাতে পারেন। তো আমি এটা যেহেতু খোসা সহ নিয়েছি ওপরটার, সেই জন্য খোসাটাকে আমি ছাড়িয়ে ফেলছি এক এক করে। ছাড়িয়ে এখান থেকে বাদামগুলো বের করে নিয়ে আমি তৈরি করব এই পনিরের রেসিপিটা। তো বন্ধুরা, আমি প্রথমে এক বাটি, বড় বাটির, যে বাটিগুলো খুব বড় হয়, ছোট ডালের বাটি না, বড় বাটির এক বাটি আমি এখানে কাঁচা বাদাম নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। এরপরে একটা বড় মিক্সি জার নিয়েছি, তাতে কিছুটা বাদাম দেখতে পাচ্ছেন আমি প্রথমে নিয়ে নিচ্ছি, কারণ এটা একবারে হবে না, এটা আমি 3বার ধরে করেছি আর কি। বাদামটা নিয়ে নিয়ে প্রথমে এই যে এতটা পরিমাণই বাদাম দিলাম। দেওয়ার পর একটু এটাকে প্রথমে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলে কি হচ্ছে দেখতে পাচ্ছেন, একটু গুঁড়ো হয়ে যাচ্ছে বাদামটা, গুঁড়ো হয়ে যাবে। এরপরে কিছুটা পরিমাণ জল দিতে হবে, মানে অনেকটা পরিমাণ জল নয়, মানে হয়তো এমনি চায়ের কাপের হাফ কাপ পরিমাণ একটু জল দিতে হবে। জল দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একটু এভাবে তৈরি হয়ে গেছে, মানে থকথকে টাইপের। এরপরে বড় গ্লাসের 1 গ্লাস আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, মানে বাদামটার সাথে জলটা, তাহলে কি হবে, এর দুধটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। এইভাবে আমি ভালো করে হাত দিয়ে একদম মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর যেই পাত্রটায় আমি বানাবো সেই পাত্রটা আমি প্রথমে নিয়ে নিলাম। নেওয়ার পর একটা সাদা কাপড় আমি এখানে, মানে একদম সুতির পাতলা কাপড় নিয়েছি। পাতলা কাপড়ের মধ্যে আমি ওই যে বাদামটা বানিয়েছি ওই বাদামের জল সমেত যে বাদামটাকে পেস্ট করেছি ওটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এইভাবে আমি 3বার করে নিয়েছি, প্রথমবারটাই দেখালাম। এরপরে আমি এটাকে খুব ভালো করে একদম যে বাদামের খোসা আর বাদামের যেটুকুন আছে সেইটুকুনটা যাতে খুব ভালোভাবে জলটা একদম ওর থেকে বেরিয়ে যায়, আর যে বাদামের খোসা টোসাগুলো আছে সেইগুলো একদম ভালোভাবে একদম চিপে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম খুব ভালোভাবে চিপে নিতে হবে, একটু যেন জল না থাকে সেভাবে চিপে নিচ্ছি। চিপে নিয়ে একদম ওই যে একটুখানি গুঁড়ো গুঁড়ো টাইপের যে ভেতরের আছে ওইটা তবে ফেলে দেবো না, ওটা আমি বলে দিচ্ছি ওটা আপনারা কি করবেন, কারণ দুধটা তো পনির বানাবো। আর এইটা আমি কি করব সেটা আমি বলে দিচ্ছি। এখন আমি এইভাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে গুঁড়ো গুঁড়ো হয়ে আছে বাদামগুলো, একদম কাঁচা বাদামগুলো, আর দুধটা আমার বেরিয়েছে। এভাবে আমি 3বার করে নিয়েছি। 3বার করতেই আমার দেখতে পাচ্ছেন 1 কড়া দুধ বেরিয়েছে, পুরো 1 কড়া দুধ হয়ে গেছে। এরপরে আমি যে ওই গুঁড়োগুলো যেগুলো বাদামের রয়ে গেছে, যেগুলো ছিবড়ে টাইপের, ওইগুলো দিয়ে আমি বলছিলাম যে আপনারা একটা কাজ করতে পারেন, লবণ আর বেসন দিয়ে আর একটু পোস্তর দানা দিয়ে যদি এগুলো বড়া বানিয়ে খান তো দারুণ লাগবে। আবার ঝাল বানিয়ে, মানে কোপ্তার মতো বানালেন, ভেজে নিলেন, তারপর এটাকে ঝাল বানিয়ে এটা তৈরি করতে পারবেন। সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে যদি ঝাল বানান তাহলেও এই ছিবড়েগুলো দারুণ লাগবে। আবার নিরামিষ কোনো তরকারিতেও এটা মানে গ্রেভি হিসেবে দিয়ে দিতে পারেন। এরপরে দুধটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দুধটা এরপরে ভালোভাবে গরম হতে দিতে হবে, তবে মাঝে মাঝে এভাবে একটু নেড়ে নিতে হবে, দুধটাকে মাঝে মাঝে নেড়ে নিতে হবে, তাহলে কি হবে, তলায় বসে যাবে না। এইভাবে এই যে নেড়ে নিচ্ছি, আর এটাকে পুরোপুরি একদম ফুটতে দিতে হবে, যাতে করে একটা বলক আসা পর্যন্ত এটা পুরোপুরি ফুটে যায়, মানে উপরে যেন ফুলে ওঠে দুধটা আর কি। ততক্ষণ পর্যন্ত দুধটা জাল দিতে হবে। এখন দুধটা এই যে ফুটে গেছে, ফুটে গিয়ে এরপরে এটা উপর পর্যন্ত উঠে আসছে আর কি দুধটা। এরপরে আমরা গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দেবো, আর গ্যাসের ফ্লেমটা চালিয়ে রাখার দরকার নেই। এরপরে এখানে আমি 3 টেবিল চামচ ভিনিগার দিয়েছি। ভিনিগারের মধ্যে জল মেশাইনি, শুধু ভিনিগারই দিয়েছি আমি 3 টেবিল চামচ। এরপর দিয়েছি, দেওয়ার পর আর একটু দেখবেন ফেটে ফেটে যাচ্ছে যখনই দিয়েছি। এরপরে হালকা করে নাড়তে থাকবো, খুব বেশি জোরে জোরে নাড়াবো না, একটু হালকা হালকা করে এই যে নাড়াচ্ছি। নাড়ানোর পর কিন্তু পুরোপুরি এটা ফেটে যায়নি 3 টেবিল চামচে, কারণ এটাতে প্রচুর গাঢ় দুধটা, সেই জন্য এখানে আর একটু লেগেছে। আরও 2 টেবিল চামচের মতো আমি এখানে ভিনিগার দিয়েছি। এখন প্রথমে 3 টেবিল চামচ দিয়ে একটু দেখে নিলাম, কিছুটা ফেটে গেছে। এরপরে আমি এখানে দেবো, দেখতেই পাবেন আরও 2 টেবিল চামচ দেওয়ার পরে দেখবেন একদম পুরোপুরি খুব সুন্দরভাবে ফেটে গেছে। এরপরে আপনাদেরও এটা কম বেশি লাগতে পারে, কারণ হয়তো কমও লাগতে পারে আবার একটু বেশিও লাগতে পারে ভিনিগার, তো কোনো সমস্যা নেই সেক্ষেত্রে, কারণ এর পরিমাপটা তো সেভাবে বোঝা যাবে না অ্যাকুরেট, সেই জন্য।
এরপরে হচ্ছে এটা ভালোভাবে একদম দেখতে পাচ্ছেন ছানা কেটে গেছে একদম। এরপরে আমি একটা সুতির কাপড়ের মধ্যে এটা ঢেলে নেব ছানাটাকে এখন আমি এই সুতির কাপড়টার মধ্যে তলায় একটা পাত্র দিয়েছি যাতে করে জলটা বেরিয়ে যায় সেদিকে। এভাবে আমি সুতির কাপড়ে এটা আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখন আমি তলার জলটা ফেলে দেব। তলার জলটা ফেলে দিয়ে, আর যেহেতু ভিনিগার দিয়েছিলাম সেহেতু একটু টকটক হতে পারে, সেই জন্য এটা এই যে তলার জলটা আমি ফেলে দিচ্ছি। তলার জলটা দেখতে পাচ্ছেন একদম বেরিয়ে গেছে, এটা ফেলে দেব। ফেলে দেওয়ার পর আবার ওই পনিরটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। পনিরটাকে এই যে আমি একটুখানি ভালো জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এটাকে একদম ভালো করে জলটা ঝরিয়ে নেব প্রথমে, মানে ছানার জলটা প্রথমে ঝরিয়ে নেব খুব ভালো করে। ঝরিয়ে নেওয়ার পর এটা আমি পনির তৈরি করে নেব। তো আমি দেখাবো যে কীভাবে আমি পনিরটা তৈরি করছি। এভাবে আমি জলটা পুরোপুরি ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে নেওয়ার পর এগুলো সব একদম একদম দেখছেন যে জলটা পুরোপুরি চেপে চেপে জলটাকে ফেলে দিচ্ছি। দিয়ে এরপরে একটা নিচে পাত্র দিয়েছি, একটা পাত্রকে উল্টো করে দিয়েছি। উল্টো করে দেওয়ার পর ওর ওপরটা এভাবে গোল হয়ে গেছে। এরপরে ওপরটায় একটা মানে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিয়েছি এখানে যে শিলনোড়া আছে শিলটা দিয়েছি। আপনারা চাইলে কোনো জলের পাত্রও দিতে পারেন, মানে এক বোল জলও দিয়ে দিতে পারেন ওপরে ভালো করে। আমি এখানে শিলটা দিয়েছি। শিলটা দেওয়ার পর আধ ঘন্টা রেখে দিয়েছি। শিলটা দেওয়ার পর আধ ঘন্টা রেখে দেওয়ার পরেই এটা একদম চমৎকারভাবে পনিরটা তৈরি হয়ে যাবে, দেখতে পাবেন। এখন আমার আধ ঘন্টা হয়ে গেছে আর জলটা পুরোপুরি বের হয়ে গেছে পনির থেকে। এরপর আমি খুলে দেখাচ্ছি যে কি সুন্দর পনির হয়েছে। মানে আমি এটা প্রথমবারই বানালাম এবং প্রথমবার বানিয়ে একদম অবাক হয়ে গেছি যে এতটা সুন্দর, মানে কাঁচা বাদাম দিয়ে এত সুন্দর পনির হয় বলে। তাই এটা খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর, আর পনিরটা কি সফট হয়েছে। এই পনিরটা মানে ছানার পনিরের থেকেও বেশি সফট হয়েছে এই পনিরটা, দেখতেই পাচ্ছেন একদম খুলতেই বেরিয়ে আসছে পনিরটা। এরপরে আমি এটাকে আপনাদেরকে কেটেও দেখাবো। এই পনিরটা আপনারা বিভিন্ন নিরামিষ তরকারিও বানাতে পারেন, যেরকম পনির রান্না করেন সেভাবেই বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে দেখতে পাচ্ছেন একদম পনিরটা দুর্দান্ত হয়েছে। এরপরে আমি কেটে দেখাবো যে পনিরটা কেমন হলো। পিস পিস করে কাটলেই বুঝতে পারবেন একদম কি সুন্দর দেখতে পাচ্ছেন, একদম কেটে কেটে একদম সফট, কাটলেই মনে হচ্ছে না কি সফট। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। আমি এই যে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা। যদি রেসিপিটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।